আমরা করতে চাই, কিন্তু দিনটা কি এটা আমাদের একটু জানা দরকার। দিন কি বাকি আছে না পূর্ণ হয়ে গেছে? বলেন তো, দিন বাকি আছে? নাই, পূর্ণ হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের হালাল হারাম সংক্রান্ত আল্লাহর কোরআনের সর্বশেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা হালাল হারাম সংক্রান্ত বিষয়ে আল্লাহর কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত, খুব খেয়াল করবেন। আবার অন্য দিক থেকে অন্য আয়াত আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতটাও আখির মা নাযালা মিনাল কোরআন, এটা কোরআনের শেষ নাজিলকৃত আয়াত। এর মধ্যে আবার ভাগ আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটাও আখির মা নাযালা মিনাল কোরআন। কোরআন নাজিলের যে ধারাবাহিকতার শেষ আয়াত হলো এটা। তবে আমি যে আয়াতটা বললাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে মাত্র 81 দিন আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। কয়দিন? সবাই বলেন, আরো জোরে বলেন। 81 দিন পৃথিবীতে বেঁচে ছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে। খুব খেয়াল করে একটু শুনবেন। দিনের পিলার হলো 3টা, খুঁটি হলো 3টা। কয়টা? কয়টা খুঁটি? এই যে ক্যামেরা স্ট্যান্ড গুলো দিছে না, কয়টা খুঁটি? 3টা। একটা রিক্সার চাক্কা কয়টা? 3টা। একটা চাক্কা না হলে কি হবে? চলবে রিক্সা? বলেন, চলবে না। চলবে? এই 3টা খুঁটির একটা খুঁটি যদি আপনি দেন, পড়ে যাবে কিন্তু স্ট্যান্ডটা। তাহলে 3টাই লাগবে। বলেন না, কয়টা লাগবে? 3টা লাগবে। তো দিনের পিলার, দিনের খুঁটি হলো 3টা। আমার সাথে পড়েন, ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কয়টা বললাম? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। তাহলে দিনের খুঁটি কয়টা? যে কোনো একটা খুঁটি যদি বাদ দেন তাহলে দিন থাকবে? থাকবে, কিন্তু অসম্পূর্ণ দিন। সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। আমরা অনেক সময় ব্যস্ত হয়ে যায়, রাষ্ট্রে দিন নাই, আমার দেশের মধ্যে দিন কায়েম হয় না। তবে দেশে দিন কায়েম হওয়ার আগে, রাষ্ট্রে দিন কায়েম হওয়ার আগে, আগে নিজের 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম করা লাগে। বলে না, আগে 3.5 হাত বডির মধ্যে কি লাগবে? দিন কায়েম লাগবে। মুরব্বীরা আগে বলতো যে আপ ভালো তো জগৎ ভালো, মানে নিজে যদি আমি ভালো হই তাহলে সারা জগৎ ভালো। বলেন না, নিজে ভালো হলে, আমি নিজেই তো খারাপ, আমার মুখে দাড়ি নাই, আমার মাথার টুপি ঠিক নাই, আমার পরনে জুব্বা নাই, আমি সুদ ঘুষে লেনদেন করি, আমি ঘুষের সাথে কারবারি করি, আমার তো 3.5 হাত বডির মধ্যে সুন্নতের কোনো বালাই নাই, আমি ঠিক মতো নামাজ পড়ি না। কথা বলেন, আমার নিজের মধ্যে তো ইসলাম নাই, এরপর না আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার পরিবার পরিজন, আমার ঘরের মধ্যে তো ইসলাম নাই। তা আমার ঘরে ইসলাম নাই, আমার মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের ইসলাম নাই, তা আমি বাইরের ইসলাম নিয়ে টেনশনের কোন দরকার আছে? নিজের তো খবর নাই। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে বাবা, দিনের খুঁটি কয়টা? 1 নম্বর। এবার পরীক্ষা চলতেছে আপনাদের। 1 নম্বর, মাশাআল্লাহ, পরীক্ষায় পাস করছেন। 2 নম্বর খুঁটি ইসলাম, মাশাআল্লাহ। 3 নম্বর খুঁটি ইহসান, এই তো বুঝে গেছেন। এখন ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা হলো দিনের পিলার। 3টা কি? দিনের খুঁটি, পিলার, খুঁটি। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো, ইমানের আবার 2টা শাখা আছে, মানে 2টা জিনিস আছে। ইমানে একটার নাম নাই, ইমান 2টা জিনিসের নাম। খেয়াল করবেন, ইমানের পার্ট হলো 2টা। একটার নাম হলো তাওহীদ, বলেন কি নাম? মাশাআল্লাহ, বুঝে গেছেন। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, তাওহীদ হলো লা ইলাহা, এটার নাম কি? তাওহীদ। আর আরেকটা অংশের নাম হলো রিসালাত, এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাওহীদ আর রিসালাত, এই 2টা মিলে হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। 2টা মিলে কি? তাহলে প্রথম অংশ হলো তাওহীদ। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর পরিচয়। আর রিসালাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আচ্ছা বলেন তো, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, একক, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এই যে কথাগুলো আমরা জানি কোরআন মাজিদে, এটা আমরা জানি না?